কলকাতা, দ্য সিটি অফ জয়, আজ পরিণত হয়েছে সিটি অফ ভয়। গত এক দশকের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময় রাজ্য সাংস্কৃতিক ঐতিহ্যের পীঠস্থান ছিল বাংলা। আজ দাঙ্গা, আইন শৃঙ্খলার অবনতি, রাজনৈতিক হিংসার শীর্ষে বাংলার নাম। আরও এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী থাকলো বাংলা। আইপিএল এর ফাইনাল হোস্ট করার সুযোগও হাতছাড়া হলো বাংলার কাছ থেকে। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে আইপিএল এর মেগা ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হলো আহমেদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ফাইনাল সরানোর সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ মমতা ব্যানার্জির প্রশাসনিক অদক্ষতা। মমতার নেতৃত্বে আজ বাংলার আইন শৃঙ্খলা তলানিতে। শুধু এটা নয়, এমন হাজারো একটি ঘটনার সাক্ষী আজ বাংলা। 6 এপ্রিল 2025, এর আগেও রামনবমীর অজুহাত দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচও গুয়াহাটিতে সরিয়ে দেওয়া হয় মমতা সরকারের অপদার্থতায়। 25 সেপ্টেম্বর 2024, ইটিভি ভারতের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর আরজিকর কাণ্ডের জেরে দুর্গাপুজোর সময় কলকাতায় আসার পরিকল্পনা বাতিল করেছিলেন বহু বিদেশি পর্যটক। 18 আগস্ট 2024, শুধু তাই নয়, আরজিকর কাণ্ডের জেরে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অপারগতার জন্য বাতিল করা হয় বহু প্রতীক্ষিত কলকাতার ডার্বিও। এখানেই শেষ নয়, কখনো ইন্ডিয়া আর্ট ফেয়ার, আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠানের আয়োজক হতে পারেনি কলকাতা। কলকাতা লিটারারি মিট, এপিজে লিট ফেস্টের মতো অনুষ্ঠানেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখকরা আসতে ভয় পাচ্ছেন। সরকারপন্থী না হলে সভা বা অডিটোরিয়াম বরাদ্দ বন্ধ করার মতো অভিযোগও উঠেছে শিল্পী মহলের একাংশের কাছ থেকে। শিল্পের কণ্ঠরোধ করতে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অজুহাতে দ্য কেরালা স্টোরি, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের মতো সিনেমা এই রাজ্যে ব্যান করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন একের পর এক ঘটনায় তাদের অযোগ্যতা প্রমাণ করে চলেছে। এই সব ঘটনা থেকেই স্পষ্ট যে তৃণমূল নেতৃত্বাধীন সরকার রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ। 26 তাই দিচ্ছে ডাক, এই সরকার নিপাত যাক। মমতার অপশাসনে বাংলার আইন শৃঙ্খলার বিপর্যয় সইবে না আর বাংলা।